যেসব নারী কিংবা মেয়েরা যাদের সংসার আছে বিবাহিত পুরুষের কাছে বিয়ে করতে চান, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা এবং অবশ্যই আমার কথাগুলো শুনলে আপনাদের কাজে লাগতে পারে। যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আপনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করবেন, একটা কাজ অবশ্যই করবেন। সেই পুরুষটাকে একটা শর্ত দিবেন, বেশি শর্ত লাগবে না। একটা কথা বলবেন, তোমার বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে আমার বিষয়টা জানাতে হবে এবং তোমার পুরো ফ্যামিলিকে জানাইতে হবে, সমাজকে জানাইতে হবে। আমি তোমাকে লুকিয়ে বিয়ে করব না। এটা আপনার জন্য যে কত বড় প্লাস পয়েন্ট হবে আপনি বিশ্বাস করতে পারবেন না। যদি এমনটা করে থাকেন তাহলে বুঝবেন এই আপুর কথা কাজে লেগেছে। এই বিষয় নিয়ে আমি আসলে আলোচনা কেন করছি জানেন? কারণ এখনকার মেয়েরা অন্যের সংসারে বিয়ে বসতে খুব ভালোবাসে। তাদের এর জন্যই কথাটা বলছি। এতে আপনার জন্য যেমন প্লাস পয়েন্ট, ওই মেয়েটা, যে মেয়েটা, নারীটা অলরেডি সংসার করছে, তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। কেন জানেন? অনেক পুরুষরা আছে ফ্যামিলিতে না জানিয়ে বিয়ে করে লুকিয়ে একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে রাখে। এতে সমস্যাটা কোথায় হয় জানেন? সমাজের কেউ জানে না আপনি তার বউ। কোনো বিপদ আপদেও তার ফ্যামিলি আপনার পাশে যাবে না, পাশে দাঁড়াবে না। এবং আপনার হাজবেন্ডেরও যদি কোনো বিপদ আপদ হয়, তার বাড়িতে এসে দেখবেন আপনাকে কেউ চিনেও না, আপনাকে খোঁজটাও দিবে না। এটা আপনার জন্য যে কত বড় হলো ক্ষতি এবং কষ্টের কারণ হবে, এটা পরিস্থিতির শিকার হলেই বুঝতে পারবেন। তার মধ্যে সেই যে বউ যে সংসার করছে তার জন্য প্লাস পয়েন্ট কী জানেন? অন্ততপক্ষে সেই মহিলাটা নিশ্চিন্তে, মিথ্যা স্বামী যে আমার স্বামী আমাকেই একমাত্র ভালোবাসে, অন্য কোনো নারীর দিকে তাকায় না, অন্য কোনো নারীকে সে ভালোবাসে না, এই যে মিথ্যা একটা স্বপ্ন নিয়ে ঘুমায়, এই ঘুমটা যেন সে সত্যিকারের একটা স্বপ্ন নিয়ে ঘুমাইতে পারে যে আমার হাজব্যান্ড আমাকে রেখে আরেকজনকে বিয়ে করেছে কিংবা করবে। এতে করে হবে কি, সেই যে নারীটা জানবে, এতে আস্তে আস্তে প্রথম দিকে কষ্ট পাইলেও আস্তে আস্তে সেটা মেনে নিবে, মানিয়ে নিবে এবং সন্তান থাকলে তো কথাই নেই, তার সংসারটা করতে অনেক নারী বাধ্য। কারণ সন্তানদের জন্যই এরকম অনেক হাজারো হাজারো সংসার টিকে আছে। স্বামী বিয়ে করছে, অবহেলা করছে, খোঁজ খবর নিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, একটা কাপড় পর্যন্ত দিচ্ছে না, তারপরেও বউ সেখানে সে স্বামীর ঘরে পড়ে আছে শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে যে আমার সন্তানরা তারপরেও বাবার ফ্যামিলিতে থাকুক, বাবার সংসারে থাকুক, বাবাকে চিনুক, বাবা মা দুজনের ভালোবাসা পাক। এই কথা ভেবে অনেক নারীরাই চুপ আছে। সেহেতু অবশ্যই আপনি একজন নারী, আপনার সঙ্গে যদি এটা হয় নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারবেন না। সেহেতু আরেকজন নারীর ক্ষতি করার আগে এই চিন্তাগুলো করে তারপরে বিয়ে করবেন। এইভাবে বিয়েটা করলে অন্ততপক্ষে আপনার জন্য মঙ্গলই হবে। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা একটা সময়ের পর কমে যায়, মায়ার মোহ কেটে যায়, তবে পৃথিবীতে বাস্তবতা যেটা আছে সারা জীবন বাস্তবই থাকে। সেহেতু বাস্তবতাকে মেনে তারপরে এই কাজটা করবেন।